জামদানির প্রতি আমার ভালোবাসা, গভীর ভালোবাসা তৈরি হয়েছে আমার মায়ের কাছ থেকে। আমি টাঙ্গাইলের মেয়ে, টাঙ্গাইলের তাঁত, আমাদের ওখানে জামদানিও, ওই তাঁতে জামদানিও বুনতো। তাঁতের জামদানি যেটা আমার মা ছোটবেলায় দেখতাম যে জামদানি পরতো, তার খুব শখের শাড়ি, সেখান থেকে ভালোবাসা। তারপর বড় হবার পর শান্তা আমার বিয়ে হয়েছে 15 বছর। বিয়েতে তো 4টা দিন থাকে, 2টো ঈদ থাকে, একটা বিবাহ বার্ষিকী থাকে, একটা জন্মদিন থাকে। তো বছরে 4টা করে শাড়ি হলে 15 বছরে কতটা হতে পারে? অনেকগুলো। 10 বছরে 40টা, মানে অলমোস্ট 60 প্লাস হয়ে যাওয়ার কথা। এটা গেল একটা। আরেকটা গল্প আমি তোমাকে বলি, সেটা হচ্ছে পৃথিবী না আয়না শান্তা, আমরা বুঝি না। পৃথিবীকে তুমি যা দেবে ঠিক তাই তোমাকে ফিরিয়ে দেবে। কিভাবে কিভাবে আমাদের মেয়েরা, তাঁতিরা জেনে গেছে যে আমি জামদানি ভালোবাসি, জামদানি পরতে পছন্দ করি। এই যে আমার গত 15 বছরের, ধরো আমার বরের দেয়া জামদানির সংখ্যা 60টা, বছরে আমি 4টা করে শাড়ি প্রতি বছর পাই। এবং ভাইয়া এটা জানে যে রুনা খানকে শুধুমাত্র জামদানি দিলেই, মানে এটাকে কি বলে, রিয়েল লাভ যে প্রকাশ করা, সেটা বোধহয় না না না, ওটা না। তোমার ভাইয়া আমাকে সোজা খাম দেয়, তুমি তোমার পছন্দ মতো কিনে নাও, আমি জামদানি কিনি। ঠিক আছে? তো এবং সেই খামটাও খুবই একেবারে মধ্যবিত্ত পরিবারের শাড়ির দাম যেমন হয়, কোনো আকাশ ছোঁয়া দামের শাড়ি না, মানে 12-15 হাজার টাকা সর্বোচ্চ, এইটাই ভাইয়া এইটুকুই দেয়। তার মধ্যে একটু বেশি লাগলে আমি অ্যাড করে নিই। তারপর ভাইয়ার বাজেট এটুকুই, যে তুমি জন্মদিনে একটা খাম, ও খামের মধ্যে যে সংখ্যাটা বললাম ওরকম, আমি তার মধ্যে। যেটা তোমাকে আমি বলতে চাইছিলাম যে গত 4-5 বছরে আমাদের অসংখ্য উদ্যোক্তা এবং তাঁতি তারা জেনেছে যে আমি জামদানি ভালোবাসি, জামদানি পরি, বিভিন্ন সময় পড়তে দেখা যায়। এই কোভিডের সময় থেকে শুরু হয়েছে যে আমাদের অনেক মেয়েরা নিজ উদ্যোগে উদ্যোক্তা হিসেবে কাজ করে। গত 5 বছরে অন্তত উদ্যোক্তা এবং তাঁতিদের আমার জন্য উপহার পাঠানো জামদানির সংখ্যা অন্তত 30টা। ভালোবাসা আয়নার মতো শান্তা, একদম। এবং সেইটা বরং মজার গল্প, তোমার ভাইয়া আমাকে ব্যক্তিগতভাবে উপহার দেয় যে ওই যে সংখ্যাটা তো আমি বললাম, বরং মেয়েরা মানে উদ্যোক্তা তাঁতিরা, ওরা আমার জন্য, আমি নিজে যে দামের জামি, হ্যাঁ মানে তার 3 গুণ 4 গুণ দামের জামদানি ওরা আমার জন্য। আমি লাখ টাকা দামের জামদানি কখনো কিনে পড়িনি। আমার জামদানির বাজেট 15-20 হাজার টাকা। আমি মধ্যবিত্ত মানুষ, আমার সাধ্যের মধ্যে যেটা, কিন্তু এর 4 গুণ অর্থমূল্যের জামদানি আমাকে আমাদের যারা উদ্যোক্তা তাঁতি ওরা আমাকে উপহার পাঠিয়ে ভালোবেসে পড়িয়েছে। আমি ব্লেসড শান্তা। আচ্ছা, এটা তো জামদানির গল্প গেল। যদি আমরা দেখি যে এখন রুনা খানকে আমরা ওয়েস্টার্ন ড্রেসেও দেখতে পাই, এবং তোমার যে একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে তোমার লাইফস্টাইল থেকে নিয়ে শুরু করে তোমার ওয়েট লুজ করা অ্যান্ড এভরিথিং সবকিছু মিলিয়ে, এবং আমরা দেখেছি চমৎকার কিছু ফটোশুট, বোল্ড ফটোশুট, যেটাকে আমরা এক কথায় বলতে পারি। তাহলে কি এমন হয় যে ওয়েস্টার্ন যারা বিজনেস করছে তারাও বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন কাপড় চোপড় তোমার জন্য পাঠিয়ে দিচ্ছে যে আপু এটা আমাদের পেজ থেকে আমরা পাঠালাম, বা এটা আমরা নতুন স্টার্ট করছি? হ্যাঁ, না এখানে একটু ওই যে একটু তথ্যগত ভুল আছে, আমি আমার দিকটা তোমাকে ইয়ে করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি এই পর্যন্ত যে কটি শ্যুট করেছি তার একটি কোনো শ্যুটও মানে কি বলবো এটাকে, কোনো ব্যক্তিগত শ্যুট না শান্তা। প্রতিটি আমাদের দেশের প্রতিষ্ঠিত ডিজাইনারদের মডেল হয়ে শ্যুট করা, অথবা ম্যাগাজিনের, যেমন আইস টুডে, ক্যানভাস, গ্ল্যামার্স, দ্য ফ্রেম, এসবের কাভার বা পোর্টফোলিও। এবং সেগুলোর যারা ডিজাইনার তুমি সবাইকে চেনো, যেমন মেহের, সানায়া কুটুরে, স্ট্রাইড, ওদের এগুলো প্রতিটি পেশাগত কাজ। হ্যাঁ, এবং এই পেশাগত কাজের জিনিসটা আমি এই জন্য বলছি যে ওরা এক একটা শ্যুটের পেছনে হয়তো দেখা যায় যে ওই কস্টিউমটা আমি সময় দিচ্ছি একদিনে 5টা লুক বেরোচ্ছে, কিন্তু ওই কস্টিউমটা তৈরি করতে ওই ডিজাইনারের সময় লেগেছে 1 মাস। ওই ফটোগ্রাফার ওই 5টা লুকের জন্য আলাদা আলাদা লাইট নিয়ে চিন্তা করেছে 7 দিন। ওই যে মেকআপ আর্টিস্ট, এটা কোলাবোরেশন, কিন্তু মেকআপ পার্টনার যে থাকছে সে 5টা লুক নিয়ে 3 দিন ধরে চিন্তা করছে কোন লুকের। আমি একটা কথা আসলে অলওয়েজ বলি যে আমরা যারা ইন ফ্রন্ট অফ ক্যামেরা কাজ করি, আমাদের জন্য কাজ করা অনেক সহজ, বিকজ আমাদেরকে টোটাল বিষয়টা প্রিপেয়ার করে দেয়, কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরা যারা কাজ করছে তারা। এবং ওই যে জামদানির গল্পটা তোমাকে বললাম, ওটা কিন্তু ওরা ব্যক্তি রুনাকে পাঠিয়েছে,
উপহার। আর এগুলো কিন্তু ব্যক্তি এটার সাথে এটা আমার পেশাগত কাজ। আচ্ছা, আমি তোমাকে বোঝাতে পেরেছি? পেশাগত কাজ বলতে ডিজাইনাররা মডেল হিসেবে আমার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আমি ভীষণ ভালোবেসে কাজগুলো করেছি, আমি কাজগুলো করতে খুবই উপভোগ করেছি, ভালোবেসে করেছি, কিন্তু ওগুলো আমার পেশাগত কাজ। মানে অভিনেতা হিসেবে যেমন নীলপদ্ম আমার পেশাগত কাজ, সেরকম প্রতিটি ম্যাগাজিনের কাভার মডেল বা পোর্টফোলিও বা ডিজাইনারের মডেল হয়ে কাজ করাও ওটা মডেল হিসেবে আমার পেশাগত। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।